আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ। আমি খারাপ শুনে তারপরে বলি, পেন্টুল যখন বানাইছি মোটর জায়গা রাখিয়ে লইছি, আপনারা যে আজকেও 10 বছর পরে 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন, সেই সিপা মার্গে বই রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে মূলত কথা বলবো এই যে মিল্টন সামাদ্দার, ওনাকে নিয়ে। আসলে কয়দিন থেকে ফেসবুকে ঢুকলে দেখা যাইতেছে যে উনি নাকি কিডনি বিক্রি করতেছে, মানে বিভিন্ন রকমের জিনিস চোখের সামনে আসতেছে আর কি। আসলে আমরা একটা কথা খুব ভালো করে জানি যে কেউ যদি মানুষের উপকার করে তাহলে তার পিছনে লাগার মানুষের মতো অভাব নেই। আসলে প্রকৃতপক্ষে আমি মিল্টন সামাদ্দার আগে চিনতাম না, মাঝের মধ্যে তার একটা ভিডিও সামনে আসতো, ওই যে স্পন্সর করার যে ভিডিওটা, মানে 10 টাকা দান করেন, 20 টাকা দান করেন, এমন একটা ভিডিও সামনে আসতো। তো তখন থেকেই আমি ওনার একটু একটু সামনে আর কি দেখতাম। কিন্তু এখন ভাইরাল হওয়ার পর মানে প্রকৃতপক্ষে জানতে পারলাম যে উনি আসলে এরকম একটা বৃদ্ধাশ্রম চালায়। তো চলেন তার মুখে শুনে আসি যে সে কি বলতেছে সাংবাদিক করে। আপনার আসলে সার্বিকভাবে আপনার বৈষয়িক কি পরিমাণ সম্পত্তি রয়েছে অর্থসহ? কার এটার দায়িত্ব আপনার, এটা আমি কমো না। এটা কমো কেন? আমার গোপন তথ্য আপনাকে ফাঁস করবো, আপনি তদন্ত করে বাই করেন, বাই করেন। আমার আমার কাছে সম্পত্তি আছে ভাই, 7 কোটি টাকার সম্পত্তি আছে আমার সাভারে, যেটা হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এর নামে। আচ্ছা, আপনার এই আমি আশ্রম বাদে অন্য কোনো কিছু কি রয়েছে মানে? আর মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড আছে আমার, যেটা আমি 6 লাখ টাকা মাসে আয় করি। সেটার সেই টাকাও আমি আপনাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড দান করি। আমার কাছে প্রুফ আছে, অডিট রিপোর্ট আছে। দেখছেন, তার কাছে অডিট রিপোর্ট আছে, দেখাইতে চাইতেছে, কিন্তু তারপরেও মানতে রাজি না। চলেন আরো শুনি। আচ্ছা, আপনার যে আশ্রমে যারা আসলে এখানে আশ্রমে রয়েছেন তাদের যে অর্থ সহযোগিতা আপনি পান, সেটি আসলে সেটির স্বচ্ছতা প্রমাণের আপনার কোনো জায়গা আছে? দস্ততা দিচ্ছি। ডোনেশন রিসিভ মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড 66,19,310 টাকা। আমি এখানে লেখা আছে ডোনেশন মিল্টন হোম কেয়ার থেকে ডোনেশন পাইছে, চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার পাইছে। এটা কিন্তু চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের অডিট রিপোর্ট, যেখানে উল্লেখ আছে 66,19,000 টাকা আমি গত বছর চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে দান করছি। ভাই রে ভাই, একটা কথা বলি, খারাপ শোনাবে, খারাপ শুনে তারপরে বলি, পেন্টুল যখন বানাইছি মোটর জায়গা রাখিয়ে লইছি, আপনারা যে আজকেও 10 বছর পরে 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন, সেই সিপা মার্গে বই রয়েছি। ঠিক কথা কইছে। একটা মানুষ যদি একটু ভালো পথে যায়, কারো উপকার করতে যায়, তাহলে আজকে হোক কালকে হোক, মানে একদিন না একদিন হোক কিছু মানুষ তার পিছনে লাগবেই। সে সেটা জানতো। যাক, বুদ্ধিমান মানুষ, সে সেই রাস্তা রাইখাই আর কি এই পথে নামছে। তো চলেন সামনে আরো শুনি। যদি তাই হয়ে থাকে, আসলে এই যে যে কবর আপনি যে 900 জনের যে দাফন দিয়েছেন, সেখানে আসলে স্বচ্ছতা তাহলে আপনি দেখাতে পারছেন না কেন? কেন দেখাবো কেমনে? আমি কেমনে দেখাবো? আমার কাছে রসিদ নাই, আমি গোপনে দাপন দিয়েছি, এটা তো স্বীকার করলাম। ও জানি, এই জন্যই তো আমি হাইকোর্ট পর্যন্ত দৌড়েছি, প্রুফ রাখছি, যে একদিন না একদিন তোমরা আসবা, তখন আমি প্রুফ দেখাবো। আসলে মেইন বিষয়টা হইতেছে এই কবর নিয়ে। তো 900 জনের কবর দিছে, তার কাছে নাকি কোনো ইয়া নাই, প্রমাণ নাই। তো সরকারি কবরস্থানে দাফন দিতে গেলে তাদের ইয়া লাগে। তো সে বলতেছে যে আমাদের যে স্টাফ আছে বা আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের আত্মীয় স্বজন বানাই আমরা এইভাবে দাফন করছি, আমার কাছে রিসিট আছে। কিন্তু ওইটা মানতে রাজি না। মানে এখন ওই বৃদ্ধদের যে কবর দিছে কোন জায়গায়, সম্পূর্ণ হেরে এটা নিয়েই আর কি পচাইতেছে মানুষ। তো সে তো বলতে আছে যে আমি তো হাইকোর্ট পর্যন্ত দৌড়াইছি, আমার তো কেউ এই ব্যবস্থা কইরা দেয় নাই। তো চলেন আরো শুনি। আমার দোষ তো না, তোমরা বাংলাদেশের প্রশাসন কেন দায়িত্ব নেয় নাই? আমি এতবার চিঠি চালাচালির পরেও তারা কেন আমারে একটা চিঠি দিয়ে বলে নাই যে ভাই তুই এই কাগজটা দেখাই দে, কবর দিস? আপনার ফেসবুক ফলোয়ার আসলে কতজন? 1,68,00,000। এক কোটির উপরে? হুম। আপনি যে আসলে কাজগুলো করেন সেটি মানবিক কাজ, কিন্তু আপনার যে প্রচার আসলে যেভাবে চালাচ্ছেন, অনেকের মনে হচ্ছে যে আসলে মানবিক কাজে এতটা প্রচারণা কোনো মানুষ যদি সে সৎ হয়ে থাকে সে চালাবে কি? ওকে চালাবো না কেন? কেন চালাবো না? আমার দোষটা কোথায়? আমার কাছে 300 মানুষ আছে, 255 জন শিশু, এই তুই বিদ্যুবিদ্যা, 45টা শিশু, 6টা পাগলি, 6টা পাগলির বাচ্চা আছে, আমার 100 স্টাফ আছে। আমি এত বড় কাজ করি কে? আমি 95 সালের সমস্যা কি? আমি যদি না কান দিই আমার ঘরে চাউল থাকবে না। আমি যদি না কান দিই আমার কেউ দিবে বা পোবাতে একটা কথা আছে, না কানলে মায়ও দুধ দেয় না। তারপরে তো আমি কারো মাথায় বাড়ি দিই না। আমি বলছি ভাই আমি এই কাজ করি, যদি করে ভালো লাগে আমার 10 টাকা দাও, আমি এটা বাড়ি করবো, একটা ইটের পয়সা দাও। এটা কি অন্যায় করছি? আমি তো চাইছি, কেউ মাথায় বাড়ি দিছি? কি কয়জনের দায়িত্ব নিছেন? যারা আজকে আমার সোশ্যাল মিডিয়ায় গালাগালি করেন, যারা বাজে কথা বলেন, 10 বছর ধরে আপনারা সেই ভালো বললেন আমারে, আপনি দুজনে নিয়ে খাওয়াই দেখেন, এই পচাগোলা মানুষকে আপনি একটু আশ্রয় দিয়ে দেখেন কেমনটা লাগে। আমারও তো একটা সম্মানই আছে। আপনি সম্মানী কত না? একটা আমি নেই 10,000 টাকা। যদি বলেন দাদা আপনার লাভ কি, আমার তো সব লাভ ভাই। আমার এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বলে মানুষ চিনে, সেলিব্রিটি মনে করে। আমি বাইরে চা খাইতে গেলে বা রাস্তাঘাটে দেখলে মানুষ দায়িত্বে চা খায়, 4 পয়সা লাগে না, দেখলে সম্মান করে।
মানে রাস্তায় দেখলে মানুষ সরে দাঁড়ায়, তো এটাও কম কিসের? একদম ঠিক কথা বলছে। একটা মানুষের যে কোটি কোটি টাকা এখান থেকে উপার্জন হইলেই যে সে অনেক কিছু হয়ে গেল তা কিন্তু না। তার যে একটা সম্মান সে কিন্তু নিজের মুখে স্বীকার করলো। আসলে সত্যি এটাই, মানুষের ভালোবাসা পাইতে হইলে মানুষের ভালোবাসা দিতে হয়। তো চলেন আরো শুনি। আপনার প্রতিষ্ঠানে ঢুইকা আমি আপনার ধাক্কা দেবো, আর আপনার সহকর্মী যারা আছে তারা বসে বসে কি ললিপপ খাবে? ললিপপ খাবে সেটা বলেন। কিন্তু বন্দিশালাটা হ্যাঁ, খুঁজে কোন জায়গায় মানুষকে আসলে ভিতরে ঢুকে দেখেন, আপনি খুঁজে বাই করেন। আমরা তো ছেড়ে দিছি, আমি তো সারাদিন প্রশাসন আসছে, সারাদিন আপনারা আসতেছেন, খুঁজে বাই করেন। এর আগেও আসছেন, আপনারা আসছেন না? এর আগেও তো আপনারা নিউজ করছেন আমার জন্য, তো আপনারা খুঁজে বাই করেন, তারপর আপনারা প্রকাশ করে দেন। ভাই কোন যদি এরকম বন্দিশালা টর্চার সেলের জায়গা পান, প্রকাশ করেন, আমার অসুবিধা কি? আপনাদের তো একটাই অনুরোধ করতেছি ভাই, আমি যত এলিগেশন করছি সেগুলো প্রুফ করেন। এরকম একটি অভিযোগ যদি মানে সরাসরি আপনার বিরুদ্ধে করা হচ্ছে, আপনার জায়গা থেকে আসলে আপনার কি করণীয় বা কোনো কিছু করতে চান কিনা? কেন যদি বলেন যে না আপনি করবেন না, সেটা কেন? কেন করবো না? আমি তো করতেছি, আমি তো সব তথ্যপত্র নিয়ে বসছি। সকাল থেকে যত প্রশাসন আসছে, যত এত বড় এত ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে করা হচ্ছে, আপনি এই প্রতিষ্ঠানের প্রতিবেদন যদি সত্য না হয়, হুম। তাহলে আপনি কেন আসলে আপনার জায়গা থেকে কোনো আইনি ব্যবস্থা নেবেন না? ভাই আইনি ব্যবস্থা যে নিব, বাংলাদেশের যে পরিস্থিতি, আইনি ব্যবস্থা কার বিরুদ্ধে মামলা করবো? মামলা করে দৌড়বে কেটা? এই টাকা পাবো কই? খয়রাতের টাকা দিয়ে মামলা চালাবো? কিন্তু আপনার তো বলছিলেন যে আপনার টাকা তো আপনার চলার মতন আছে। চলার ওইটা, এটা তো আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা তো আছে অসহায় মানুষের টাকা, দানের খয়রাতের টাকা, সেই টাকা দিয়ে তো আমি মামলা চালাবো না, সেইটা তো আমি করবো না। ব্যাপারটি তো আসলে শুধু আশ্রম কেন্দ্রিক না, একজন মিল্টন সমাদ্দারকে নিয়েও বিভিন্ন অভিযোগ। সেই অভিযোগ যদি আপনার ব্যক্তি অভিযোগ, যতক্ষণ না আমি মানুষের পিছনে লাগতে যাবো, ততক্ষণ যদি কাজ করি অনেক ভালো বেশি কাজ করতে পারবো ভাই। আমার সেই সময় নেই। আমার যদি এই 2টা দিন আমি যদি বসে থাকি, আমার বাবা মার ড্রেসিং হবে না। আমি যদি এইসব বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করি, তখন এই মানুষগুলো কষ্টে থাকবে। কি দরকার বলেন? যেটা সত্য সত্য মানুষ তো একসময় জানতেই পারবে, অসুবিধা কি? অঙ্গ প্রত্যঙ্গ আপনি বিক্রয় করেন, একটু এই অভিযোগটা নিয়ে যদি বলেন। প্রথম কথা হলো কোথায় বিক্রি করছি, আপনাদের কাছে প্রশ্ন, এবং কে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, অঙ্গ কিনছে, সেইটার প্রশ্ন আপনাদের কাছে। যে আমার প্রোডাক্ট, আমি যে অঙ্গগুলি, কিডনি বলেন, তারপরে অঙ্গ, যে কোনো অঙ্গ বলেন, চোখ বলেন বা লিভার বলেন, যেটাই বলেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ বিক্রি করতে তো একটা স্থান লাগবে, একটা হসপিটাল লাগবে, একটা হসপিটাল থিয়েটার লাগবে, অপারেশন থিয়েটার লাগবে, এবং যার শরীরে স্থাপন করা হবে। অঙ্গ তো যে না প্রোডাক্ট না যে খুলে নিলাম বাজারে দিয়ে ভাগা দিয়ে বিক্রি করে ফেললাম, এটা তো সম্ভব না। আর মানুষের অঙ্গ তো খাবার কোনো ব্যাপার না, এই অঙ্গগুলো কোনো না কোনো মানুষের শরীরে স্থাপন করা হয়েছে। তো সেই মানুষটাকে, এবং দীর্ঘ 10 বছর ধরে আমি কাজ করতেছি, তার মানে দীর্ঘ 10 বছর ধরে আমি অনেক অঙ্গ বিক্রি করছি বা করছি। সেই মানুষগুলোর মধ্যে এই 10 বছরের মধ্যে আমি যদি 100 মানুষ 1000 মানুষকে লাগাই, মানে বিক্রি করি, সেইখান থেকে একজন মানুষকে একটু দেখান তো। যারা আমি তো অঙ্গটা নিয়ে কারো না কারো শরীরে লাগাইছি বা বিদেশে পাচার করছি বা বিদেশি কারো কাছে বেচছি, সেই ডকুমেন্টগুলো তো আপনাদের কাছে থাকার কথা। যেহেতু আপনারা এই যে গণমাধ্যম প্রকাশ হয়েছে কালবেলা এটাকে 4 মাস বলছে, যে উল্লেখ করছে 4 মাস ধরে তারা অনুসন্ধান চালাইছে। তো 4 মাস বসে কি তারা অনুসন্ধান করে, তাদের টিম অনুসন্ধান করে বের করতে পারলো না যে কোন জায়গায় কিভাবে কবে কয় তারিখে বিক্রি করা হয়েছে? তার একটা ডকুমেন্ট আপনারা চান, অথবা আমার একটা সিঙ্গেল ফটো দেখান, আমি কোনো হসপিটালে বা কোনো জায়গায় দাঁড়ানো আছি, যেখানে আইসিইউর সাপোর্ট, আইসিইউ লেখা আছে, সিসিইউ লেখা আছে বা ওটি লেখা আছে, যেখানে দাঁড়ানো আছি আমি, এবং আমার এই ভিতরে কিডনি ট্রান্সফারেশন হইতেছে, আমি বাইরে দাঁড়ানো আছি, এরকম একটা ছবি দেখান, মাত্র একটা ছবি দেখান, আর কিছু চাই না। এটিএম লাশের শরীরে যে কাটাছেঁড়ার যে প্রসঙ্গটি উঠে এসেছে প্রতিবেদনে, এই যে লাশের শরীরে যে কাটাছেঁড়ার যে প্রসঙ্গ, এটি নিয়ে আপনার কি বলা? আমার প্রত্যেকটা, আমার কাছে যত বাবা মা আছে প্রত্যেকটা শরীরেই কাটা ছেঁড়া এবং আছে। আপনাদের দেখাইলে এটা ভাইলেন্স ধরবে আপনাদের, তারপর আপনাদের দেখাই, আপনারা ব্লার করে দেন, জয় করেন। এই যে উনি রাস্তায় পড়েছিল, লুঙ্গিটা শক্ত করে বাঁধা ছিল, ঘষায় ঘষায় এখানে ঘা হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এটা দাগ, এটা অপারেশনের দাগ না, এটা দাগ। ওনার পা নাই, ওনার আঙ্গুল নাই, ওনার প্রসাবের রাস্তা নাই। তাহলে বর্তমানে যে কথাটা বলতেছিলাম, যে বর্তমানে আমরা গল্পে শুনি যে বিসির অনেক দাম, পুরুষের বিসি, একটা বিসি নাকি 50 লাখ টাকা বেচা যায়, ওনার তো বিসিই নাই। তাহলে এই বিসি আমি খুলে বিক্রি করে ফেলাইছি। আমার প্রত্যেকটা বাবা মার শরীরে ঘা পচন আছে। আমরা সেই সমস্ত মানুষকে রাস্তা থেকে তুলে আনি যাদের নিজের শরীর বহন করার মতো ক্ষমতা নাই, যারা উঠে চলাফেরা করতে পারে না। একই সাথে যাদের কাছে মানুষ যায় না, পচা দুর্গন্ধে রক্ত বমি পোকায় আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, তাদেরকে রাস্তা থেকে তুলে আনি, পরিচর্যা করি। এখন বলবেন কেন পরিচর্যা করি? ভাই এরা তো কুকুর বিড়াল না, এরা তো মানুষ। আসলে এই ভিডিওটা দেখার পর হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে মিল্টন সামাদ্দারের হয়ে আমি মানে সাফাই গাইতেছি। আসলে ভালোরে ভালো বলতে হয়। আর আপনাদের যদি এতই দেখার ইচ্ছা থাকে আর এতই যদি মনে হয় যে বলে সে অনেক খারাপ,
তাহলে সে তো বলেই দিছে যে বলে আমারে 10 টাকা যে দান করছে সেও কিন্তু এটা জানার অধিকার রাখে। তো আপনারা চাইলে নিজেরা যাইয়া দেখতে পারেন। আর আসলে প্রকৃতপক্ষে কেউ কারো ভালো করতে চাইলে তার ভালোটা আসলে করা অন্ততপক্ষে মানুষ চায় না। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।